রবিবার ৪৬ বছর পর খোলা হয়েছিল জগন্নাথ দেবের রত্নভাণ্ডার। কি পাওয়া গিয়েছে রত্নভাণ্ডার থেকে? এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রত্নভাণ্ডারে প্রবেশাধিকার পাওয়া ১১ সদস্যের দলের এক প্রতিনিধিকে, কিন্তু তিনি বিষয় নিয়ে মুখে কুলু পেতেছেন। ওড়িশা রিভিউ নামে একটি ম্যাগাজিন থেকে রত্নভাণ্ডার অনেক তথ্য পাওয়া গিয়েছে। রত্নভাণ্ডারের ভিতরে দুটি রত্নকক্ষ রয়েছে, একটি বাইরের কক্ষ, একটি ভিতরের কক্ষ। দুই কক্ষের ভিতরেই রয়েছেন জগন্নাথ, বলভদ্র এবং বোন সুভদ্রার অলংকার সামগ্রী। ২০১১ সালে জুলাই মাসে প্রকাশিত ওড়িশা রিভিউয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, ওড়িশার রাজা অনঙ্গ ভীম দেব জগন্নাথ দেবের অলংকার তৈরির জন্য মন্দির কর্তৃপক্ষকে প্রায় ১৫০০ কেজি সোনা দিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী রয়েছে রত্নকক্ষের প্রথম ঘরে জগন্নাথের একটি সোনার মুকুট এবং ৩টি সোনার হরিৎ কণ্ঠীমালা, প্রত্যেকটি তৈরি অর্থাৎ ১৪০০ গ্রাম সোনা দিয়ে। রত্নভাণ্ডারে রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার তৈরি শ্রীভুজ বা সোনার হাত। রত্নকক্ষে রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার পাও। ভিতরের রত্নকক্ষে রয়েছে ৭৪টি সোনার গহনা, প্রত্যেকটির ওজন কমপক্ষে ১ কেজি করে। রয়েছে বেশ কয়েকটি সোনার প্লেট, যেখানে হিরে, প্রবাল, মুক্তো, পান্নাদি বসানো রয়েছে। জগন্নাথের অলংকার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক, কপালে পরার সোনার পট্টি যার নাম চালুপাটি, রয়েছে জগন্নাথের সোনার কানের দুল, শ্রীকুণ্ডল, সোনার কদম্বমালা, সোনার চক্র, সোনার গদা, সোনার পদ্ম এবং সোনার শঙ্খ। রত্নখচিত একটি ত্রিনয়নে রয়েছে জগন্নাথ এবং সুভদ্রার গহনার তালিকায়, যার মাঝের অংশে রয়েছে একটি ঝলমলে পান্না, যার আকার হাঁসের ডিমের থেকেও বড়। এছাড়াও রয়েছে সোনা, হিরে, প্রবাল, মুক্তের থালা। ১৪০টি ভারী রূপোর গহনাও রয়েছে মন্দিরের ভিতরের রত্নকক্ষে। ওড়িশা রিভিউয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের দেওয়া তথ্য অনুসারে রত্নভাণ্ডারে এই সোনা, রূপো, হিরে, প্রবাল, মুক্ত, পান্না, রূপো থাকার কথা। রবিবার বাইরের কক্ষটি থেকে যাবতীয় অলংকার সিন্ধুকে ভরে অস্থায়ী ভল্টে রাখা হলেও ভিতরের কক্ষ থেকে প্রায় কিছুই বের করে আনা যায়নি বলে জানা গিয়েছে। পুরী থেকে তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।